Hi. Thanks, Virat. Thanks, Rajesh. Thanks for coming, guys. Thanks a lot. থ্যাঙ্কস। ভাই সালোনির পার্টিতে না আমি সকাল থেকে না খেয়ে থাকি, আমি কি জলও খাই না। আর এমনিও তোর তো হুক্কা খাওয়া আর মদ খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ তুই অনেক বেশি জানিস। ব্যাস ব্যাস তোদের ইয়ার্কি মেরা শেষ হলো না, এবার কেক কাটা যাক। আর কতক্ষণ ওয়েট করাবি বলতো? ঠিক আছে, এখনই ডাকছি। এক্সকিউজ মি, কেক প্লিজ। কি সুন্দর, দারুণ তো কেকটা। কি সুন্দর কেকটা রে, আমার তো মন করছে আমি দেখতেই থাকি। ওকে না কেকের একটা ছবি তুলে দিয়ে দে, ও দেখতেই থাকুক আর আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ চল। এক মিনিট। আমি এই মজার ঘটনাগুলোকে আমার মোবাইলে ভিডিও করে রাখতে চাই। চল। আমার অফিসিয়াল ফটোগ্রাফার, তোর যা করা তাড়াতাড়ি কর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Saloni. Happy birthday to you. কি করছেন আপনারা? এই ছেড়ে দাও ওকে, ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক, নাহলে তোর কানের গলায় গুলি মেরে দেবো। চলবে? এরা কারা ছিল? মুখ ঢাকা অবস্থায় বুঝতেই পারলাম না কি এসছে, কিন্তু ওরা স্যালোনিকে কিডন্যাপ কেন করলো কিছুই তো বুঝতে পারছি না। এবার কি করা উচিত? রাইটটা নিয়ে সোজা চলে আসুন, একদম সোজা। নমস্কার স্যার। তোমরাই ফোন করেছিলে আমাদের? হ্যাঁ স্যার। কোথায় আছে লাশ? হ্যাঁ স্যার ওখানে নিচে, ওই যে স্যার। চলো নেমে দেখি। মেয়েটার বয়স তো বেশি মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, টিনেজার মনে হচ্ছে, 18 থেকে 19 বছর। মনে হয় পাছে আমরা চিনতে পারি তাই খুনি এরকম বিশ্রীভাবে এর মুখটা থেঁতলে দিয়েছে। কিন্তু স্যার এই মেয়েটার হাতটা বেঁধে এখানে ফেলা হয়েছে, এটার কি মানে বলুন তো? কিডন্যাপিং এর কেসও হতে পারে। মনে হচ্ছে স্যার যা টাকা চেয়েছিল পাইনি, মেয়েটাকে মেরে তাই এখানে ফেলে রেখেছে। হতেও পারে সেটা। স্যার এই মেয়েটার জামা কাপড় দেখে তো মনে হচ্ছে যে ভালো বাড়ির মেয়ে। একবার ওলটাও তো দেখি। তার মানে মাথায় আঘাতও আছে, মনে হয় কোনো হাতিয়ার দিয়ে মাথায় চোট করা হয়েছে। একটু দেখো তো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তোমরা কখন জানতে পেরেছিলে? কিছুক্ষণ আগেই আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন নিচে লাশটা দেখতে পেলাম। তারপর? স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। আচ্ছা এই লাশটা ছাড়া আর কিছু দেখেছো কি তোমরা এখানে? কোনো গাড়িকে বা কোনো লোককে? না স্যার, কিচ্ছু না। ঠিক আছে। স্যার স্যার এই পার্সটা, এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া গেল। ড্রাইভিং লাইসেন্স? অ্যাড্রেস কি লেখা? হ্যাঁ আসছি। আরে বাবা খুলছি। হ্যাঁ বলুন। আমরা মিস্টার সিদ্ধার্থের সঙ্গে দেখা করব। আপনারা? সিআইডি। আসুন। আসুন আপনারা। স্যার এক্ষুনি আসছেন।
স্যার এনারা সিআইডি থেকে এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চান। সিআইডি? কেন ভাই, আমি কি কোনো খুন করেছি? মিস্টার সিদ্ধার্থ, আমরা আপনার মেয়ে সালোনির ব্যাপারে কিছু কথা বলতে চাই। সালোনি? কেন, ও কিছু করেছে নাকি? না, ও কিছু করেনি, কিন্তু ওর সঙ্গে কিছু ঘটেছে। সালোনির সঙ্গে কি হয়েছে ওর সাথে? ও ঠিক আছে তো? অরুণিউমেকো। ওকে স্যার। ইনি আমার স্ত্রী, আর এ হচ্ছে নীলেশ, আমার খুব বিশ্বস্ত সেক্রেটারি। আপনি খোলাখুলি কথা বলতে পারেন। সালোনি ঠিক আছে তো? দেখুন সিদ্ধার্থ, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আপনার মেয়ে সালোনি আর এই দুনিয়াতে নেই। কি? সালোনি মারা গেছে? হ্যাঁ। কি বাজে কথা বলছেন ইন্সপেক্টর? আপনার কাছে কি প্রমাণ আছে? আমরা যে ডেড বডি পেয়েছি তার সঙ্গে আমরা এই আইডি প্রুফটা পেয়েছি। আর এই নিঝুম জায়গাটায় সালোনির লাশটা পাওয়া গেছে। ইন্সপেক্টর, এই ডেড বডির মুখ বিকৃত হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। আপনি কি করে জানলেন যে এটা আমার মেয়ে সালোনির বডি? ওই লাশের গায়ে যে পোশাক আছে সেগুলো তো চেনেন, তাই না? একটু ভালো করে দেখুন। এটা তো সেই ড্রেসটা যেটা সালোনি ওর বার্থডে পার্টির জন্য কিনেছিল। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এটা সালোনি। দিস ইজ ইম্পসিবল। ও আমাদের ছেড়ে কি করে যেতে পারে? কি করে হলো সেটাই জানার চেষ্টা আমরাও করছি সবাই। আপনার সাহায্য দরকার। স্যার, আজকে আপনার বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং আছে। হ্যাঁ, ওটা ক্যান্সেল করো না, আমি অবশ্যই ওটা অ্যাটেন্ড করব। ইয়েস স্যার। হ্যাঁ, আপনি কি বলছিলেন ইন্সপেক্টর? আপনি শেষবার আপনার মেয়ে সালোনিকে কখন দেখেছিলেন? বোধহয় ওর বার্থডের দিন, পার্টিতে। আর রাতে পার্টিতে যাওয়ার সময় দেখা করে গেছিল আপনার সাথে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করে গেছিল, আর পার্টির জন্য আমার কাছ থেকে টাকাও নিয়েছিল। কত টাকা? 50,000 টাকা। কিন্তু আমরা তো ওর হ্যান্ডব্যাগে কোনো টাকা পাইনি। আচ্ছা এটা বলুন, এই পার্টিটা হয়েছিল কোথায়? পিঙ্ক ডায়মন্ড হোটেলে। পিঙ্ক ডায়মন্ড হোটেল। যখন অনেক রাত পর্যন্ত আপনাদের মেয়ে বাড়িতে ফিরল না, তখন আপনাদের চিন্তা হলো না? এটা নতুন কিছু নয়, ও প্রায় রাতে বাইরে থাকতো নিজের বন্ধুদের সঙ্গে, আর সকাল হতেই বাড়ি চলে আসতো। এ নিয়ে আমার কমপ্লেন করার কিছু ছিল না। আপনি কি সালোনির কোনো বন্ধুকে চেনেন যার সাথে ও বার্থডে সেলিব্রেট করতে চেয়েছিল? নট রিয়েলি। আমি ওর কোনো বন্ধুকেই পার্সোনালি জানি না। ও কখনো আমার সঙ্গে দেখাও করায়নি, আর আমিও ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু আমি দু একজন বন্ধুকে চিনি। আচ্ছা, ওদের নাম আর নাম্বারটা নোট করে নাও, আর ওদেরকে সিআইডি ব্যুরোতে ডাকো। ইয়েস স্যার। তাহলে তোমরা সবাই সালোনির বন্ধু, তাই তো? ইয়েস স্যার। তাহলে তোমরা সবাই মিলে সালোনির বার্থডে পার্টিতে গিয়েছিলে? তাহলে তোমরা নিশ্চয়ই এটাও জানো যে সালোনি খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার, কিন্তু মানতে পারছি না। স্যার ওই সময় খুব খুশি ছিল, এনজয় করছিল, জানি না কেন হঠাৎ করে কি হয়ে গেল। সেটাই তো, হঠাৎ করে এটা কেন হলো সেটাই তো আমরা জানতে চাই। সালোনি বাড়িতে না পৌঁছে ওর লাশ আমরা জঙ্গলে কেন পাই? দেখো, যদি তোমরা কিছু জানো, এমন কিছু যা আমাদের এই কেসে সাহায্য করবে, তাহলে প্লিজ আমাদের বলো। স্যার, সালোনি যখন কেক কাটতেই যাচ্ছিল তখন হঠাৎ করে হোটেলের মধ্যে দুজন লোক বন্দুক নিয়ে ঢুকে পড়লো। স্যার, একবার আকাশে ফায়ারিং করলো, হুমকি দিল, আর তারপর সালোনিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কে? দুটো গুন্ডা ব্ল্যাঙ্ক ফায়ার করে সালোনিকে ওখান থেকে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে সালোনিকে, আর তোমরা আমাদের বলোইনি? কারা ছিল ওরা? তোমরা তো নিশ্চয়ই দেখেছো। স্যার, আমরা ওদের চিনতে পারিনি স্যার। কেন? স্যার, কারণ ওদের মুখে ওরা মাস্ক পরেছিল। মাস্ক পরেছিল? আচ্ছা, কেউ কি রেকর্ডিং করছিল, ফটো তুলছিল পার্টিতে? হ্যাঁ স্যার, আমি আমার মোবাইলে রেকর্ডিং করে রেখেছি। গুড, দেখাও।
ড্যাম ইট, এত সমস্ত ঘটেছে আর তোমরা কিচ্ছু বলনি? স্যার আমরা সালোনির বাবাকে সবকিছু জানিয়েছিলাম। তারপরে কি বলেছে সালোনির বাবা? স্যার উনি বললেন কিডন্যাপিং এর ব্যাপারে কাউকে যেন আমরা কিচ্ছু না বলি। এই ঘটনাটা পুরো সাজানো। তার মানে হলো এই কিডন্যাপিং এর ব্যাপারে ও সবকিছু জানে, সবকিছু জানতো। তাও আমাদেরকে সব লুকিয়েছে স্যার। সেটাই তো। কেন কেন লুকোলো? কেন লুকোলো এই কথাটা আমাদের থেকে? আর শুধু তাই নয় স্যার, উনি তৎক্ষণাৎ ওনার সেক্রেটারিকে হোটেলে পাঠিয়েছিলেন। এক্সকিউজ মি, আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। আমি জানি কিছুক্ষণ আগে এখানে যে কিডন্যাপিং হয়েছে সেটা নিয়ে আপনারা সবাই খুব ডিস্টার্বড, কিন্তু চিন্তা করার কারণ নেই। আরে কি কথা বলছেন আপনি? সবার সামনে বন্দুক দেখিয়ে দুটো লোক একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল আর আপনি বলছেন যে ওই কিডন্যাপিংটা ফেক ছিল, একটা ড্রামা। ড্রামা? কি? আগে হ্যাঁ, ওই মেয়েটার নাম সালোনি, আর ওই কিডন্যাপিংটা নিজেই করিয়েছিল। কি বলছো? কি বলছো? নিজের পরিবারকে ভয় পাওয়ানোর জন্য ও নিজেই প্ল্যান করেছিল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ও এখন একদম ঠিক আছে। শি ইজ অল ওয়েল। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এই ব্যাপারটা ভুলে যান আর কাউকে এই ব্যাপারে বলবেন না। ভালোই হয়েছে স্যার, আপনি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। আপনি কি 1 মিনিটের জন্য আমার সঙ্গে আসবেন? চলুন। বলুন। এই ব্রিফ কেসে মিস্টার সিদ্ধার্থ আপনার জন্য টাকা পাঠিয়েছেন। মিস্টার সিদ্ধার্থ? আগে হ্যাঁ, মিস্টার সিদ্ধার্থ একজন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর সালোনি ওনারই মেয়ে। উনি চান যে আপনি আর আপনার স্টাফ মুখ বন্ধ রাখেন, না হলে বাধ্য হয়ে ওনাকে এই রেস্টুরেন্ট চিরকালের মতো বন্ধ করে দিতে হবে। কিন্তু আপনি? আমি ওনার পার্সোনাল সেক্রেটারি নীলেশ। মিস্টার সিদ্ধার্থ টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করেছে। সেটাই তো। কেন? এমন কি কারণ থাকতে পারে? এমন কি কারণ থাকতে পারে? কি কারণ থাকতে পারে স্যার? সেটা তো আমরা সিদ্ধার্থর মুখ থেকেই বের করে ফেলবো ফেডরিক। কিছু খবর পেলেন অফিসার? খবর তো তখনই পাবো না যখন আপনি পেতে দেবেন সেটা, তাই না মিস্টার সিদ্ধার্থ? হ্যাঁ, সত্যি সত্যি বলুন তো, আপনি কি লুকোচ্ছেন আমাদেরকে? হোয়াট ননসেন্স! আমি বুঝতে পারছি না যে আপনি আমার থেকে কি জানতে চাইছেন অফিসার। এটাই যে আপনি আপনার মেয়ে সালোনির কিডন্যাপের খবর আমাদের থেকে লুকোলেন কেন? হ্যাঁ মিস্টার সিদ্ধার্থ, আপনি জানতেন যে কালকে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আপনি আমাদের মিথ্যে বললেন যে আপনি কিচ্ছু জানেন না। বাট কিডন্যাপ এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন না? হ্যাঁ, জানেন না বলে আপনি আপনার সেক্রেটারি নীলেশকে ওখানে পার্টিতে পাঠিয়েছিলেন। আর এই নীলেশও মন গড়া কাহিনী শুনিয়ে সালোনির বন্ধুদের চুপ থাকতে বলেছিল, আর ওই হোটেলের স্টাফেদেরও টাকা খাইয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল। হ্যাঁ, কে বলেছিলিস কিনা? এর দিকে কি তাকাচ্ছিস? ওর ব্যবস্থা তো পরে হবে। তুই আগে এটা বল, তুই বলেছিলিস কিনা, না হলে। ইয়েস স্যার, আমি সবকিছু উনি বলেছিলেন বলে করেছিলাম। কেন করেছিলেন আপনি এমনটা? হ্যাঁ, একজন বাবার নিজের মেয়ের কিডন্যাপিং এর খবর লুকানোর কি দরকার পড়েছিল? আপনি জানেন কি এই কথাটা গোপন করার কারণেই সালোনি খুন হয়ে গেছে? খুন হয়নি অফিসার, খুন হয়নি। সালোনি মরেনি। আমার মেয়ে সালোনি বেঁচে আছে, আর ওই কিডন্যাপিংটাও একটা নাটক। নাটক সব? হ্যাঁ, নাটক। আমি চাইনি যে সালোনির এই মিথ্যে কিডন্যাপিং এর খবরটা চারিদিকে ছড়িয়ে যায়, কেননা সালোনির কিডন্যাপিং সালোনি নিজে করিয়েছে। কি বলছেন আপনি মিস্টার সিদ্ধার্থ? সালোনি নিজেকে কেন কিডন্যাপ করাতে যাবে? কারণ আমার মেয়ে এইরকমই, আমার মেয়ে এইরকমই পাগলামি করে, আর এতে কারোর কোনো দোষ নেই, শুধু আমার দোষ। আমার আদরের জন্যই ও আজকে বিগড়ে গেছে। মানে এটা এর আগেও ঘটেছে? হ্যাঁ, ও এইরকম অন্যায় আর অদ্ভুত মজা প্রায়শই করে থাকে। কিন্তু মিস্টার সিদ্ধার্থ, আমরা সালোনির লাশ পেয়েছি, এটা কোনো অদ্ভুত মজা নয়। আপনারা বুঝতে পারছেন না কেন? প্লিজ, ওটা সালোনির ডেড বডি নয়। মিস্টার সিদ্ধার্থ, আপনি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারছেন? কারণ কাল রাতে
আমরা র্যানসামের দাবিতে একটা কল পেয়েছিলাম। র্যানসাম কল? হ্যাঁ, র্যানসাম কল। ওরা 10 কোটি টাকা চেয়েছে, আর যে নাম্বার থেকে ফোন এসেছিল ওটা স্যালোনেরই নাম্বার। যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বলা হয়েছে ওই অ্যাকাউন্টও স্যালোনেরই অ্যাকাউন্ট, লন্ডনের অ্যাকাউন্ট। আমি খুব ভালো করে জানি যে এই সমস্ত কিছু স্যালোনি করাচ্ছে। ও এর আগেও অনেকবার আমার কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে। ও লন্ডনে সেটেল হতে চায়, কিন্তু আপনি টাকা দিতে অস্বীকার করেন। সেই জন্য আপনার কাছ থেকে টাকা বার করার জন্য ও কিডন্যাপিং এর এই নাটকটা করে। তো আপনার দৃষ্টি আকর্ষণের জন্যই ও এইসব নাটকগুলো করেছিল। ওর প্ল্যানটা ফেল হলো কেন, এবার সেটা দেখতে হবে। বলো সালুকে, কি খবর আছে? খুব বাজে খবর। আরে কখনো তো একটু ভালো খবর দিতে হয় সালুকে। আচ্ছা বলো, খারাপ খবরটা কি? এই মেয়েটি সালোনি নয়। কি? তুমি কনফিডেন্টলি বলছো তো? আরে ভাই, একবার তো আমার উপর ভরসা করো। দেখো স্যার, এই মেয়েটার বয়স, এর শরীরের গঠন সবকিছু সালোনির মতো, কিন্তু ডিএনএ সালোনির ডিএনএর সঙ্গে ম্যাচ করেনি। আর তোমাদের রিপোর্ট অনুযায়ী সালোনির হাইট ছিল 5 ফুট 4 ইঞ্চি, আর এই মেয়েটির হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তার মানে মিস্টার সিদ্ধার্থ ঠিকই বলছিলেন, সালোনি মরেনি। যদি এ স্যালোনি না হয়ে থাকে তাহলে এই মেয়েটা কে? আর স্যার, ও সালোনির ড্রেস কেন পরেছিল? আর কিছু পেয়েছো সালুকে? হ্যাঁ, এই মেয়েটির মাথার ঠিক পেছন দিকে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। স্যার, আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে অবশ্যই কোনো কানেকশন আছে। হ্যাঁ পুরবি, সালোনির ফোন পাওয়া যাচ্ছে কি না? না স্যার, ওর ফোন বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ দেখছো? এরকমটা হয়নি তো যে ও জেনে শুনে ফোনটা বন্ধ রেখেছে? রজত, ওই সালোনির বার্থডে পার্টির রেকর্ডিংটা আবার আমরা দেখবো, হয়তো কোনো সূত্র পেতে পারি। রজত, 1 মিনিট। ওই যে লোকটা পেছনে বসে আছে না, ওকে জুম করো। ওকে স্যার, ও সালোনি কিভাবে দেখছে কেন? এ কাউকে কিছু বললো, মনে হয় ইশারা করেছে স্যার। হ্যাঁ, আরেকবার রিওয়াইন্ড করো, দেখো, খুব মন দিয়ে দেখো। ওর ঠোঁটের দিকে তাকাও, দেখো, বলছে না ভেতরে এসো। স্যার, এই লোকটাও এই পুরো কিডন্যাপিং এ যুক্ত নয় তো? এর কাছে যেতে হবে তো রজত। স্যার, এই লোকটার ব্যাপারে আমরা রেস্টুরেন্টের ম্যানেজারের থেকে জানতে পারি? হ্যাঁ, ও তো নিশ্চয়ই বলবে। রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের এই কথাটা আগে কেন চেপে গেছে? আমি কি করলাম স্যার? সত্যি ঘটনা গোপন করেছেন। কি সত্যি? সালোনিকে কিডন্যাপিং এর ঘটনা। কি বলছেন আপনি? স্যার, উনি বোধহয় আস্তে কথা শুনতে পারেন না। হ্যাঁ, মিস্টার সিদ্ধার্থর দেওয়া টাকা মনে হচ্ছে ওনার কান আর মুখ দুটোই বন্ধ করে রেখেছে। মিস্টার সিদ্ধার্থের সাথে আপনাদের দেখা হচ্ছে? আমাদের সাথে। এবার বলো, তোমার হোটেল থেকে সালোনিকে কিডন্যাপ করা হয়েছে, আর তুমি সেটা আমাদের বলনি কেন? স্যার, এই বড় লোক আর পুলিশের মাঝখানে আমি ফাঁসতে চাইনি। আর আপনারা তো জানেন বড় লোকদের এগেনস্টে গেলে কতটা প্রবলেম হয়ে যায়। তোমার এই ভয়ের কারণেই সালোনি খুন হয়েছে। সালোনি খুন হয়েছে? আগে হ্যাঁ, আপনি যদি কিডন্যাপিং এর ব্যাপারটা আমাদের আগে বলতে পারতেন তাহলে ওকে বাঁচাতে পারতাম। সরি স্যার, আমি জানতাম না স্যার। যাই হোক, চলো, আশা করবো যে এবারে তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। সচিন। স্যার, আচ্ছা দাদা, এই মোবাইলটাকে কম্পিউটারে স্ক্যান করুন। আচ্ছা ম্যানেজার বাবু, একটু মন দিয়ে দেখুন। এই সালোনের টেবিলের পিছনের টেবিলটায় এই লোকটা কে? একে আপনি চেনেন? একে তো আমি ঠিক চিনি না, কিন্তু এ আমাদের রেস্টুরেন্টে এর আগেও 2-3 বার এসেছে, আরও ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছিল। তো আপনার কাছে ডিটেলস আছে? হ্যাঁ আছে তো ম্যাম। দেখান। হ্যাঁ, এই তো স্যার, ওর নাম হচ্ছে অবিনাশ।
অবিনাশ, নামটা তো জানাই গেল, এবার ব্যাংক থেকে ডিটেলটা বের করতে হবে। আমাদের লক্ষ্মী পড়া লেখা সেলাই রান্না সবকিছু খুব ভালো করে জানে। ও আমার একমাত্র সন্তান, লক্ষ্মীমন্ত একটা বউ পাক আর দুজনে হাসি খুশি, এর থেকে বেশি আর কি চাই? ব্যাস আর কি, আরে আমরা বেয়াই হয়ে যাই ব্যাস। আরে কন্যা পক্ষ এসেছে দেখছি পাত্রপক্ষকে দেখতে, হেভি ব্যাপার তো। আর আপনারা? আরে আমরা অবিনাশেরই বন্ধু। আরে তুই বাবাকে বলিসনি তো, আমরা বলবো নাকি? বাবা, আমি এনেদের চিনি, তোমরা একটু 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। নমস্কার। 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 আপনারা এখানে? সালোনি কোথায়? কে সালোনি স্যার? আচ্ছা, কে সালোনি? হ্যাঁ, একটা মেয়ের জীবন শেষ করে আর একজনের সঙ্গে সংসার করতে যাচ্ছিস তুই, হ্যাঁ? বলিস নি তুই যে কিডন্যাপিং এর টাকায় বিয়েটা করছিস? বলছি স্যার। বল, সালোনির অপহরণ তুই করেছিস তো? হ্যাঁ স্যার, কেউ বলেছে তাই করেছি। কে বলেছিল তোকে? সালোনির কথাতেই করেছি। তোর কি আমাদের দেখে বুদ্ধু মনে হচ্ছে? স্যার আমি কেন মিথ্যে কথা বলবো স্যার? স্যার এটা আমার জীবনের প্রশ্ন স্যার। আচ্ছা, সালোনি নিজেকে কিডন্যাপ কেন করাতে যাবে? সেটা তো আমার জানা নেই। ও তো আমাকে রেস্টুরেন্টে ডাকলো আর নোটের বান্ডিলগুলো আমার সামনে রাখলো, বললো আমাকে সাহায্য করতে। কিরকম সাহায্য? ওর মিথ্যে অপহরণের নাটক করতে স্যার। তারপরে আমি স্যার স্ট্রাগলিং অ্যাক্টরদের ডাকলাম কিডন্যাপ করার জন্য। টাকার লোভ দেখিয়েছিলাম ওদেরকে, তাই কিডন্যাপ করেছে ওরা। কিডন্যাপ করার পর সালোনিকে কোথায় রেখেছিস তোরা? স্যার সালোনি যে অ্যাড্রেসে বলেছিল সেখানেই রেখেছিলাম। কেশবনগরে একটা বাড়ি ছিল স্যার, আর সেটা বন্ধ পড়েছিল। সালোনি ম্যাম, আপনার তো কিডন্যাপ হয়ে গেল। আনন্দ করুন, আনন্দ, আপনার প্ল্যান সাকসেস হয়ে গেছে। প্ল্যান তো এবার শুরু হয়েছে। যাই হোক, আপনারা সবাই দারুণ অ্যাক্টিং করেছেন, থ্যাংক ইউ। আরে হ্যাঁ, এই হলো আপনাদের পুরস্কার, আপনারা যেতে পারেন। বাই। আরে অবিনাশ, দাঁড়াও, তোমার কাজ এখনো শেষ হয়নি। এই নাও। তোমার মেয়েকে আমরা আটকে রেখেছি, 10 কোটি টাকা ট্রান্সফার করে দাও, না হলে। এটা কি ম্যাম? আরে এটা একটা ডায়লগ, যেটা আমার বাবাকে তোমায় ফোন করে বলতে হবে। না না ম্যাম, আমি এটা করতে পারবো না। যদি আপনার বাবা পুলিশকে ইনফর্ম করে দেয় না, তাহলে আমি ধরা পড়ে যাব। আরে ভিতু, এই নাও, আমার ফোন থেকে ফোন করো আর এটাকে না এভাবে ধরো, ঠিক আছে? কেউ তোমার আওয়াজ চিনতে পারবে না। এ নাও, কথা বলো তাড়াতাড়ি নাও। আরে ফোনে রয়েছে, কথা বলো। হ্যালো, তোমার মেয়েকে আমরা আটকে রেখেছি। যদি ওকে পেতে চাও তাহলে এলআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 2456893 এ 10 কোটি টাকা ট্রান্সফার করে দাও, না হলে তোমার মেয়ে কিন্তু সকালের সূর্যটাও দেখতে পাবে না। আর হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করার কথা একদমই ভেবো না কিন্তু, তাহলে ওর অবস্থা কিন্তু খারাপ হবে, বুঝলে? আরে ইয়ার, তুমি তো দারুণ অ্যাক্টিং করো, এর জন্য তোমাকে আমি এক্সট্রা টাকা দেবো, কিন্তু এখন নয়, একবার টাকা পেয়ে যাই তারপরে। তারপরে কি ঘটেছিল? তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে না ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, না ওর সাথে দেখা করেছি। নকল কিডন্যাপিংকে আসল সাজানোর জন্য সালোনি এখনো ওখানেই থাকবে হয়তো, বন্ধ পড়ে থাকা বাংলো কেশবনগর। এই বাংলোতে কেউ থাকে? যদি কেউ থাকতো তাহলে বাইরে ওয়াচম্যান নিশ্চয়ই থাকতো। স্যার, সালোনি এরকম জায়গা খুঁজে বার করলো কিভাবে? অনেক ভেবে চিন্তে এই জায়গাটা খুঁজে বের করেছে, যাতে নিজের কাজটাও করতে পারে আর ধরাও না পড়ে। সাবধানে, নিজের ইচ্ছে পূরণের জন্য মেয়েটা যা খুশি করতে পারে। একসাথে নয়, ছড়িয়ে পড়ো। হ্যাঁ পুরবি। স্যার, নো,
এ তো সালোনি, এ তো মারা গেছে দেখছি। স্যার এতে এখানে লুকোতে এসেছিল, তাহলে মারা গেল কিভাবে? তার মানে অন্য কেউ নিজের প্ল্যান পূরণ করার জন্য সালোনিকে মেরেছে। স্যার খুব খারাপভাবে মেরেছে স্যার। এই দেখুন, যে মেয়েটার লাশ আমরা আগে পেয়েছিলাম তাকেও একইভাবে মারা হয়েছে, মাথায় আঘাত করে। স্যার তার মানে সালোনির খুনি আর ওই মেয়েটার খুনি একজনই? সেটাও হতে পারে। সালোনিকে এখানে এই জায়গাতে মেরেছে, আর ওই প্রথমের মেয়েটাকে ওই নির্জন জায়গাটায়। রহস্য কিছু বুঝতে পারছি না। স্যার, পুরবী, লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। হ্যাঁ বিনীত। স্যার এই দেখুন রক্ত, মনে হচ্ছে স্যার এখানে কাউকে আঘাত করা হয়েছে। কিন্তু সালোনির লাশ তো আমরা এখনই পেলাম উপরের রুমের মধ্যে, আর এখানে এই বাড়িতে ও একাই ছিল। স্যার হতে পারে সালোনিকে প্রথমে এখানে মারা হয়েছে, তারপরে ওর লাশ ওই খুনিটা ওপরে নিয়ে গিয়ে রাখে। হ্যাঁ, কিন্তু যদি সালোনির লাশটাকে এখানে এই রুম থেকে অন্য কোনো রুমে নিয়ে যাওয়া হয়, তাহলে রক্তের দাগ তো কোথাও না কোথাও থাকা উচিত, সিঁড়িতে, রুমের বাইরে। কিন্তু আমরা তো কোথাও রক্তের দাগ পেলাম না। ও, তাহলে অবিনাশ আমাদের মিথ্যে বলেনি আদৌ। কি হয়েছে স্যার? এই দেখো, তোমার মেয়ে আমাদের কাছে বন্দি, 10 কোটি টাকা, এলআই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তার মানে অবিনাশ সবকিছু সত্যি বলছিল। সালোনিকে কিডন্যাপ করে ওরা 3 জন এখানেই নিয়ে এসেছিল। কি অদ্ভুত ব্যাপার, যে মেয়ে নিজে এত বড় ষড়যন্ত্র তৈরি করলো, সে অন্যের ষড়যন্ত্রের শিকার হলো। কে করতে পারে এই কাজ? কে সেই লোক যে সালোনির প্ল্যানের ব্যাপারে আগে থেকেই জানতো? একটা কাজ করো, এই রক্ত আর এই রুমের মধ্যে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাও সব তুলে নাও। রক্তের এই স্যাম্পলটা যেটা তোমরা স্টোর রুম থেকে পেয়েছিলে, ওটা এই মেয়েটির নয়। এটি আসলে ওই মেয়েটির, ওই অচেনা মেয়েটা যাকে তোমরা ওই নির্জন রাস্তার ধার থেকে পেয়েছিলে। স্যার ওই মেয়েটার রক্ত বাংলোতে কিভাবে পৌঁছলো? ওই মেয়েটাকেও ওই বাংলোয় মারা হয়েছিল যেখানে সালোনিকে মারা হয়েছে। শালুকে স্যার, আর কিছু জানা গেছে? হ্যাঁ, এসো আমার সঙ্গে। এই মেয়েটি যার মুখটা খুব বিচ্ছিরিভাবে খারাপ করে দেওয়া হয়েছে, এর মাথার ওপর এইখানে এ দেখো, এই সেলাইয়ের দাগ আছে, হয়তো কোনো পুরনো চোট। কে বলতে পারবে এই অজানা মেয়েটার ইতিহাস? বিশ্বাসই হচ্ছে না, এখনো মনে হচ্ছে সালোনি যেন নতুন কোনো মজা করছে। মিস্টার সিদ্ধার্থ, এবার তো আপনাকে মানতেই হবে যে সালোনি এখন আর এই পৃথিবীতে নেই। সব আমারই দোষ, আমি কখনো ওর দিকে মনোযোগ দিইনি। এসব কি করে হলো স্যার? ইন্সপেকশন চলছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে সালোনির এমন কোনো বন্ধু আছে যার মাথাতে স্টিচের দাগ রয়ে গেছে? স্টিচের দাগ? আগে হ্যাঁ, যার কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখানে মাথায় চোটের ক্ষত দাগ আছে। না, আমি তো এরকম ওর কোনো বন্ধুকে চিনি না। কিন্তু আপনারা এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ ওটা সেই মেয়েটাই যার লাশটা আমরা প্রথমে পেয়েছিলাম, আর একেও খুনটা সেখানেই করা হয়েছে যেখানে সালোনিকে মারা হয়েছিল, কেশবনগরের বাংলো নাম্বার 302-তে। কি বললেন আপনি? কেশবনগরের বাংলো নাম্বার 302, যেটা চেকপোস্টের ওই পারে আছে? হ্যাঁ ওটাই। আপনি এই বাংলোর ব্যাপারে জানেন কিছু? অফকোর্স, আরে ওটা তো আমারই বাংলো। আমি ইনভেস্টমেন্ট হিসেবে ওটা রেখে দিয়েছি, কিন্তু ওখানে তো কেউ থাকে না। ও, তার মনে হচ্ছে খুনিটা আগে থেকে সবকিছু জানতো এই বন্ধ বাংলোর ব্যাপারে, আর সেটারই সুযোগ নিয়েছে ও।
স্যার খুনি বাড়ির ভেতরেরই লোক মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কে সে? রজত এই স্যালোনি নিজেকে কিডন্যাপ করিয়েছে আর তারপরে নিজের বাবার খালি বাংলোতে গিয়ে লুকিয়ে পড়েছে ও। তারপর ও নিজের মতো একটি মেয়েকে খুন করে আর তার লাশটাকে নির্জন রাস্তায় ঝোপের ধারে ফেলে দেয়। হ্যাঁ, কিন্তু ভাগ্যের খেলাটা দেখো, যেই কিডন্যাপিং আর খুনের প্ল্যানটা করেছে সেই খুন হয়ে গেছে। কোনো তৃতীয় ব্যক্তি স্যালোনিকে মেরে দিয়েছে, কিন্তু কে কে মেরেছে স্যালোনিকে? ওই লোকটা নয় তো, যার সাহায্য স্যালোনি নিয়েছিল নিজের প্ল্যানটা সাকসেস করার জন্য। হ্যালো স্যার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুব তাড়াতাড়ি জানা যাবে, কিন্তু তার আগে তোমাদের কাছে আমাদের কিছু জানতে হবে। তোমরা স্যালোনির কোনো বান্ধবীকে চেনো যার মাথায় এখানে স্টিচের চিহ্ন আছে? না স্যার, এরকম কোনো মেয়েকে তো। আরে হ্যাঁ, ওই মেয়ে সেদিন যে স্যালোনির সঙ্গে দেখা করতে এসেছিল। কে? ওই যে রিতার আগে এসেছিল? হ্যাঁ, ওই মেয়েটাই। ওর মাথায় এখানে স্টিচের চিহ্ন ছিল। তোমরা ওই মেয়েটাকে চেনো? স্যার, আমরা তো ওকে চিনি না, কিন্তু সেদিন রাতের বেলা স্যালোনিকে পার্টিতে বারবার ফোন করছিল আর স্যালোনি ওর ফোন ধরছিল না। তারপর সেই মেয়েটি ভেতরে চলে আসে। তারপরে স্যালোনি ওকে বাইরে ওয়েট করার জন্য বাইরে পাঠিয়ে দেয়, আর তারপরে কিছুক্ষণ পর স্যালোনিও বাইরে চলে যায়। আর বাইরে কি হয়েছে জানি না। আচ্ছা, ঠিক আছে, তোমরা যেতে পারো। স্যার, এদের কথায় একটা ব্যাপার পরিষ্কার, স্যালোনি ওই মেয়েটার সঙ্গে দেখা করতে চাইছিল না, অ্যাভয়েড করছিল। কিন্তু স্যার তাও মেয়েটার সঙ্গে দেখা করার জন্য বাইরে গিয়েছিল। হ্যাঁ, তবুও মেয়েটার সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিল। কেন? কি এমন হয়েছিল স্যালোনি আর ওই মেয়েটার মাঝখানে? এটা তো আমরা পিঙ্ক ডায়মন্ড হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারবো রজত। লবি এরিয়ার 26 তারিখের, মানে গতকালের ফুটেজটা দেখা। ঠিক আছে। স্যার, মনে তো হচ্ছে এটা ওই টাকাটাই যেটা মিস্টার সিদ্ধার্থ স্যালোনিকে দিয়েছিলেন। এক মিনিট পজ করো এখানে, আর এই মেয়েটার মুখের উপরে জুম করো, আরো জুম করো। এর কপালে কিছু দাগ আছে, প্লে করো। স্যালুনে এই মেয়েটার উপর একটু রেগে আছে মনে হয়। এই মেয়েটা রেস্টুরেন্টে টাকা নিতে এসেছিল, কিন্তু দুজনের মধ্যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে স্যালোনি এই মেয়েটাকে খুব ভালো রকম চিনত। স্যালোনির বার্থডে পার্টিতে ওর যে বন্ধুরা এসেছিল তারা সবাই বলছিল যে স্যালোনি এই মেয়েটার কল কিছুতেই তুলছিল না। তার মানে স্যালোনির মোবাইলে যতগুলো মিসড কল আছে তার মধ্যে এই মেয়েটারও নাম্বার থাকা উচিত। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, আসুন। তোমার কাছ থেকে অমৃতার ব্যাপারে কিছু জানতে চাই আমরা। অমৃতাকে আপনি চেনেন তো? হ্যাঁ স্যার, ও আমার রুমমেট। আমরা দুজন পেইন গেস্ট হিসেবে থাকি এখানে। আপনার নাম? সীমা। স্যার, কিন্তু অমৃতা তো এখন বাড়িতে নেই, ও কোনো কাজে বাইরে গেছিল আর এখনো আসেনি। সীমা, অমৃতাকে খুন করা হয়েছে। কি? অমৃতার খুন? স্যার, কে করেছে, কিভাবে আর কেন? হ্যাঁ, সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। আমরা ওর ঘরের তল্লাশি করতে চাই। হ্যাঁ, ওইটা ঘর ওর। শ্রেয়া, একটু দেখো তো। স্যার। সীমা, এই অমৃতা কেমন মেয়ে ছিল? মানে আমি বলতে চাইছি ওর ব্যবহার কেমন ছিল? স্যার, ও জীবনে অনেক কিছু করতে চাইতো, সেটার জন্য সব কিছু করতে পারতো, কোনো বাজে কাজও। কিরকম বাজে কাজ? যেমন ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেল? কাকে? স্যার, ওর একটা ফ্রেন্ড ছিল, ওকে ও টাকার জন্য ব্ল্যাকমেলিং করতো। সেই বন্ধুটিকে আপনি তাকে চেনেন? স্যার, কখনো দেখি তো নি ওকে, কিন্তু স্যালোনি নামের কোনো মেয়ে ছিল যার সাথে ও ফোনে কথা বলতো। কি বিষয়ে ও ব্ল্যাকমেল করতো আপনি কিছু বলতে পারেন? স্যার, সেটা তো আমি জানি না। তার মানে অমৃতাও কম কিছু নয়, এ তো দেখছি স্যালোনির থেকে দুপা এগিয়ে আছে। ও বোধহয় স্যালোনির ব্যাপারে কিছু জানতে পেরে গিয়েছিল, যারই আন্ডি অ্যাডভান্টেজ নিত ও। স্যার,
হ্যাঁ শ্রেয়া। স্যার ছবিগুলো দেখুন। হ্যাঁ, সালোনির ফটো। সালোনির এতগুলো ফটো অমৃতার ঘরে দেখেছ? ড্রাগস, সিগারেট। তার মানে সালোনি নেশা করতো, ড্রাগস নিতে অভ্যস্ত ছিল। তাস খেলা, ড্রাগ নেওয়া এগুলোই এর দুর্বলতা ছিল। অমৃতা তাহলে এইসব ছবি তুলেই ওকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। এক মিনিট দেখি, সালোনির সঙ্গে এই লোকটা, একে আমি কোথাও দেখেছি। স্যার এনারা সিআইডির লোক, আপনার সঙ্গে কথা বলতে এসেছেন। আরে হ্যাঁ, মিস্টার সিদ্ধার্থর অ্যাকাউন্টেন্ট। এ তো ওই দেখছি, আমি একে সিদ্ধার্থর বাড়িতে দেখেছিলাম। এ কিছু পেপারে সিদ্ধার্থ সই দিতে এসেছিল। এর নাম অরুণ, অরুণের নাম। অরুণের ফটো সালোনির সাথে? আর অমৃতা সালোনি আর অরুণের ছবি কেন তুলছিল? যদি অরুণ সালোনির সাথে দেখা করত, এর মধ্যে লুকোনোর কি ব্যাপার আছে? হতে পারে যে অরুণ সালোনির প্ল্যানের অংশ। এই অরুণের সাথে দেখা করতে হবে, জানতে হবে যে অ্যাকাউন্টস ছাড়াও আর কি কি জানে ও। অরুণ, 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 অভিজিৎ, শ্রেয়া। ও মাই গড, এখনো বেঁচে আছে? বেঁচে আছে এখনো। কে করেছে সব? হ্যাঁ, কি করে হয়েছে সব? কি নাম? অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। অরুণ, বলো। হ্যাঁ, তোমাকে কে গুলি করেছে? অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। অরুণ, চেষ্টা করো, চেষ্টা করো। কে কে ছিল সে? হ্যাঁ স্যার, 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 স্যার কে? কোন স্যার? গুড মর্নিং স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন। আচ্ছা, মিস্টার সিদ্ধার্থর কথা বলছে না তো? সিদ্ধার্থ স্যার, অভিজিৎ, আমি সিদ্ধার্থর বাড়িতে যাচ্ছি এখন। তাড়াতাড়ি যাও দয়া, আমি একে হসপিটালে নিয়ে যাচ্ছি। যাও। ঠিক আছে। কিচ্ছু হবে না অরুণ। এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেছেন আপনি, লজ্জা করা উচিত আপনার। লজ্জা? কিসের লজ্জা? কিসের ষড়যন্ত্র? আমি করেছিটা কি ইন্সপেক্টর? এত ভালো মানুষ সাজার কোনো দরকার নেই মিস্টার সিদ্ধার্থ। আমরা জানতে পেরেছি যে আপনিই আপনার মেয়ে সালোনিকে খুন করিয়েছেন। হোয়াট ননসেন্স! আমি আমার মেয়েকে মেরেছি? আমি? কেন? কারণ আপনি বিরক্ত হয়ে পড়েছিলেন ওর কাজকর্মে। আপনি হাজারবার বারণ করা সত্ত্বেও আপনার মেয়ে সালোনি লন্ডনে যাবে বলে জেদ ধরে বসেছিল। ও নিজেকে কিডন্যাপ করিয়েছিল, র্যানসাম কল করে কোটি টাকা চেয়েছিল আপনার কাছে। আপনি না ওকে টাকাটা দিতে চাইছিলেন, আর না ওর এই কিডন্যাপিং এর জন্য সোসাইটিতে আপনার সম্মানটাকে বাজি ধরতে চাইছিলেন। আর ঠিক সেই জন্যই ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ দ্য ইয়ার হয়ে গেল ক্রিমিনাল অফ দ্য ইয়ার। হ্যাঁ না, একদমই নয়। দেখুন, আমি স্বীকার করছি সিদ্ধার্থর সঙ্গে ওর মেয়ের সম্পর্ক একদম ভালো ছিল না, কিন্তু ও সালোনিকে খুব ভালোবাসতো। সিদ্ধার্থ সালোনিকে খুন করতে পারে না। আচ্ছা, আপনি এনাকে বাঁচানোর খুব চেষ্টা করছেন মিস্টার সিদ্ধার্থ। হ্যাঁ, তাহলে এই সব কিছুর মূলে আপনি নয় তো? বাস, এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে দেখছি আপনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনার অ্যাকাউন্টেন্ট অরুণ, যাকে তার বাড়িতেই আপনি হত্যা করেছেন মিস্টার সিদ্ধার্থ। অরুণ? ও মারা গেছে? আগে হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য আপনার, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ও আপনার নামটা বলে গেছে। স্যার, আপনার দিকেই ইশারা করে গেছে। হোয়াট ননসেন্স! হোয়াট ননসেন্স ইজ দিস? আমাকে বিশ্বাস করুন, আমি তো ওখানে যাইনি। আমাকে কেউ একজন ফাঁসাবার চেষ্টা করছে। দাঁড়ান, কেউ যাবে না, আমি দেখছি। বিনীত, শ্রেয়া, এদের দিকে নজর রাখো।
শ্রেয়া শ্রেয়া ও নো স্যার বিনীত বিনীত হ্যাঁ স্যার পেছনে তুই বিশ্বাসঘাতক, আমি তোকে জীবন্ত ছাড়বো না। আমি তোকে ভরসা করেছিলাম আর তুই তুই থুতু ফেলি তোর মুখে। আমরা তো তোমাকে একজন ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করেছি, আর তুমি, লজ্জা হওয়া উচিত তোমার। লজ্জা? কিসের লজ্জা? হ্যাঁ, আমি তোমাদের বিশ্বাস অর্জন করার জন্য কাজ করতাম না। আমি শুধু আর শুধু টাকা রোজগারের জন্য কাজ করতাম। এত বড় বেঈমানকে আমি ভরসা করেছিলাম। ও বড় ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। তুই একটা নেমক হারাম, নেমক হারাম। নেমো খারারাম, চিটিংবাজ, এইসব কথা পুরনো হয়ে গেছে মিস্টার সিদ্ধার্থ, সব পুরনো হয়ে গেছে। আমি তো শুধু টাকাকে ভালোবাসি, তাই শুধু টাকার জন্যই কাজ করি। তোমার কাছে ভালো সেক্রেটারি সেজে কাজ করতাম এই জন্যই, যাতে একদিন তোমার সম্পত্তিতে আমি কবজা করতে পারি। আর এই সিআইডি লোকেরা এরা তো শুধু আমায় জেলে পাঠাতে চায়, বুঝেছো? কিন্তু তোমার কি মনে হয় আমি কোনো দুধ খাওয়া বাচ্চা যে তোমাদের পাতা জালে আটকে যাব? সিআইডি কে চ্যালেঞ্জ করেছিস তুই, খুব কষ্ট পাবি, পস্তাতে হবেই তোকে। ও শাট আপ! আমি পছতাবো না, তোমরা সবাই পছতাবে, তোমরা সবাই। কাউন্ট ডাউন বিগিনস। উল্টো গোনা শুরু। তোর কি মনে হয় সিআইডির চোখে ধুলো দিবি তুই? হ্যাঁ, সিদ্ধার্থর বাড়ির বাইরে আমাদের এক অফিসার 24 ঘন্টা নজর রেখেছিল। তোকে বলেছিলাম আমি, খুব পস্তাতে হবে তোকে, খুব পস্তাবি তুই। আমি বড় লোক হতে চাইতাম, আমার মধ্যে ট্যালেন্ট ছিল, যোগ্যতা ছিল অনেক, শুধু শুধু ভাগ্য খারাপ ছিল। না স্যার, ওই প্ল্যান স্যালোনিই করেছিল। আমি তো বাধ্য হয়ে ওকে সাহায্য করেছিলাম। কি এমন বাধ্যবাধকতা? স্যার, আমার নজর সিদ্ধার্থ স্যারের সম্পত্তিতে ছিল। আমার প্ল্যান অনুযায়ী আমি ওনার টাকা আস্তে আস্তে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলাম, কিন্তু এই কথাটা স্যালোনি জেনে গেছে আর ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল আর বলেছিল যে যদি না আমি ওকে সাহায্য করি তাহলে ও আমার কথা সব বলে দেবে।
সব যদি প্ল্যান অনুযায়ী চলছিল তাহলে তাতে অমৃতাকে টানার কি দরকার ছিল? কারণ অমৃতার কাছে স্যালোনির এমন কিছু ফটোগ্রাফ ছিল যেগুলোর সাহায্যে স্যালোনিকে বদনাম করা যেত। ও, সেই জন্য তুই আর স্যালোনি দুজনে মিলে অমৃতার ডেড বডিতে স্যালোনির পোশাক চাপিয়ে তার মুখটা বিকৃত করে দিস, যাতে সবার এটা মনে হয় যে স্যালোনি মারা গেছে। হ্যাঁ, আর এই ব্যাপারটা সুযোগ নিয়ে স্যালোনি যাতে লন্ডন চলে যেতে পারে, তাই তো? কিন্তু তুই তো ওকে অন্য জায়গায় পৌঁছে দিলি। ওর লাশটাকে ওই বাংলোতে কেন ছেড়ে এসেছিলি? কারণ ওই বাংলোর ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। আমি ভাবলাম যে ওখানে লাশ পড়ে থেকে পচে যাবে আর সব প্রমাণ নিজে থেকেই লোপাট হয়ে যাবে। আর তুমি প্রমাণ লোপাটের জন্য অরুণকেও মেরে দিলে, কিন্তু অমৃতার লাশ আমরা পেয়ে গেছি আর তোমার সব রকমের প্ল্যান নষ্ট হয়ে গেল। কি বড় প্ল্যান বানিয়েছিলি তুই! আবার খুব বুদ্ধি দিয়ে। ব্রেনের উপরে খুব চাপ পড়েছিল, তাই না? ক্লান্ত তুই নিশ্চয়ই এখন। এবার জেলে বসে শুধু আরাম আর আরাম করবি সারা জীবন ধরে।